আজকে একটা গল্প বলবো। একজন প্রবাসীর গল্প, একটি গর্বের গল্প, একটি লজ্জার গল্প, একটি সম্মানের গল্প। চাঁদ মিয়া মালয়েশিয়াতে একজন বাংলাদেশি নির্মাণ শ্রমিক। দীর্ঘ 2 দশক সে এই দেশে কাটিয়েছে একজন প্রবাসী কর্মী হিসেবে। চাঁদ মিয়া অর্থকড়ি কামিয়েছে বহুত, কিন্তু এখনও সে পুরাতন কাপড়ের দোকান থেকে তার প্রত্যাহিক ব্যবহারের কাপড় কিনে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও সে কোনোদিনও বাহিরের কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেনি। তার হাতের ব্যবহৃত ফোনটিও কাজ চালানোর মতো। প্রতি মাসে বেতন পাওয়ার পরের দিনই চাঁদ মিয়া দেশে টাকা পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারপরে সে সমস্ত রাত ব্যস্ত হয়ে থাকে এলাকার মানুষের খোঁজ খবর নিতে। ইমোতে একে ওকে কল করে এলাকার মানুষদের খোঁজ খবর নেয়। তখন চাঁদ মিয়ার চেহারাতে ভরপুর গর্বের ছাপ পাওয়া যায়। আবার যখন বাংলাদেশ থেকে নব্য আসা শিক্ষিত কেউ চাঁদ মিয়াকে তার গেও লাইফস্টাইলের জন্য খোঁটা দেয়, তখন চাঁদ মিয়া হালকা একটু হেসে বলে, অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু তখন চাঁদ মিয়ার মুখে স্পষ্ট লজ্জার ছাপ পাওয়া যায়। আজ চাঁদ মিয়াকে দেশে নিয়ে যাওয়া হবে, কিন্তু আমরা চাঁদ মিয়াকে শেষবারের মতো গুড বাইটুকু বলতে পারলাম না, কারণ চাঁদ মিয়া শুয়ে আছে কাঠের বক্সের ভিতরে মৃত লাশ হয়ে। গত মাসে নির্মাণ সাইটের একটি দুর্ঘটনায় চাঁদ মিয়া 5 তলার উপর থেকে পড়ে স্পটেই মারা যান। আজ চাঁদ মিয়াকে শেষবারের মতো বিদায় দিতে হাসপাতালে গিয়েছিলাম। হাসপাতালের মর্গে চাঁদ মিয়ার এলাকার একজনের সাথে দেখা হবার সুবাদে জানতে পারলাম, চাঁদ মিয়ার এলাকার একটি বড় এতিমখানার প্রত্যাহিক ব্যয়ের একটা ভালো অংশ আসতো এই চাঁদ মিয়ার ইনকাম থেকে। এছাড়াও চাঁদ মিয়া তার গ্রামের আরো 3টি গরিব ফ্যামিলির মাসিক খাবার খরচের যোগান দিত। কৃপণ চাঁদ মিয়ার এরকম উদারতার কথা জানতে পেরে চাঁদ মিয়ার সম্মান আমাদের চোখে অনেকটাই বেড়ে গেল। আর আজকে চাঁদ মিয়ার মতো আমি নিজেও একজন প্রবাসী হিসেবে সম্মানিত বোধ করছি।